মনে পড়ে 2020 সালের কথা। 2020 সালের 16ই মার্চ সর্বপ্রথম বাংলাদেশে করোনা রোগী শনাক্ত হয়। 3 জনের মধ্যে করোনা পজিটিভ পাওয়া যায়। তারপর 2020 সালের 17ই মার্চ থেকে স্কুল কলেজ সবকিছু অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ভেঙে পড়ে বাংলার অর্থনীতি, দুর্বল হয়ে পড়ে পড়াশোনা। সেই যে 2020 সালে পড়াশোনা যে পরিমাণ দুর্বল হয়েছে, ক্ষতির মুখে পড়েছে শিক্ষার্থীদের ভবিষ্যৎ, সেই ক্ষতি থেকে 2024 সাল আজও আমরা উঠতে পারিনি, আজও আমরা ঘুরে দাঁড়াতে পারিনি। সেই যে 2020 সাল থেকে শুরু হলো অ্যাসাইনমেন্ট লেখা, সেটাই এখন বর্তমানে শিক্ষার মূল স্রোত হয়ে দাঁড়িয়েছে। এখন ক্লাস 6 থেকে 10 পর্যন্ত পড়াশোনা, গ্রুপ বলতে কিচ্ছু নাই। এখনও সেই অ্যাসাইনমেন্টের নিয়মই চলে আসছে। শিক্ষার্থীদের মেধা বিকাশের কোনো কিছুই হচ্ছে না। আমাদের সময় কত সুন্দর ছিল সেই শৈশব, কত সুন্দর ছিল সেই দিনগুলি যখন আমরা পড়াশোনা করতাম। কিন্তু বর্তমান সময়ে বাচ্চারা সৃজনশীলতার কিছুই পাচ্ছে না। তাদেরকে দেওয়া হচ্ছে অ্যাসাইনমেন্ট, গাইড দেখে দেখে, বই দেখে দেখে লিখে আনো পাতার পর পাতা। যে যত পাতা বেশি লিখতে পারবা, যার হাতের লেখা যত সুন্দর, সেই পাবে ভালো মার্ক, আর বাকিরা লবণঙ্কা। এই নিয়মই চালু হয়ে রয়েছে। তবে কি আবারও ক্ষতির মুখে পড়তে যাচ্ছে বিশ্ব? হ্যাঁ, যেটা বলছি, যা শুনেছেন সেটা সত্য। আবারও এক ভয়ঙ্কর ভাইরাস ধেয়ে আসছে আমাদের সকলের জন্য, ক্ষতিকর প্রভাব বিস্তার করতে। এই নতুন ভাইরাসের নাম দেওয়া হয়েছে এমপক্স বা মাঙ্কি পক্স। সর্বপ্রথম এই ভাইরাসটা ধরা পড়েছে বানরের শরীরে, এই কারণে এই ভাইরাসটার নাম দেওয়া হয়েছে মাঙ্কি পক্স। ছোট করে বলা হয় এমপক্স। এই ভাইরাসের লক্ষণ হচ্ছে জ্বর হতে পারে, ফ্লুর মতো দেখা দিতে পারে, এরপর শরীরের বিভিন্ন জায়গায় ফুসকুড়ির মতো ফোড়া উঠতে পারে এবং চুলকানি, অ্যালার্জির প্রবলেম হতে পারে। আর এই ভাইরাসটা ঠিক সেরকমভাবেই ছড়ায় যেভাবে করোনা ছড়িয়েছে। এটা সংক্রমণ রোগ। জানেন যে একজন থেকে অন্যজনে কিভাবে সংক্রমিত হতে পারে। করোনার সময় আমরা যেমন সবাই সচেতন এবং সতর্ক ছিলাম, ঠিক তেমনভাবে এখনও আমাদের সচেতন এবং সতর্ক থাকতে হবে। বহির্বিশ্বে বিভিন্ন দেশে, 12টি দেশে অলরেডি এই রোগটি ছড়িয়ে পড়েছে। আমরা একটু সতর্কতা অবলম্বন করলে এই রোগ থেকে বাঁচতে পারবো। আমাদের একে অন্যকে সাহায্য করতে হবে, সচেতন থাকতে হবে, অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে যদি আমরা আমাদের দেশকে সুস্থ রাখতে চাই। তাহলে সবাই জানেন করোনার লক্ষণগুলো বা কিভাবে দূরত্ব বজায় রাখার কথা বলা হয়েছিল। ঠিক একইভাবে দূরত্ব বজায় রাখতে হবে, কারণ সংক্রমণ রোগগুলো একইভাবে সংক্রমিত হয়। যে ধরনের মায়েরা বাচ্চাদেরকে, ছোট বাচ্চা আছে, শিশু, ব্রেস্ট ফিডিং করান, তারা ছোট বাচ্চাদেরকে ব্রেস্ট ফিডিং করাবেন না। তারা গুঁড়া দুধ বা বিভিন্ন ব্র্যান্ডের দুধ আছে, সেগুলো কিনে বাচ্চাদেরকে খাওয়াবেন। যদি আক্রান্ত হয়ে থাকেন তাহলে স্বামী স্ত্রী একে অপরের কাছে আসবেন না। তারপর হচ্ছে অন্যদের সঙ্গে হ্যান্ডশেক করবেন না, মাস্ক পরিধান করবেন। ঠিক যেই সচেতনতাগুলো, যেই সতর্কতাগুলো করোনার মধ্যে আমরা অবলম্বন করতাম, ঠিক একই সতর্কতাগুলো আমাদের এখনও অবলম্বন করতে হবে। আমরা যেন এই নতুন ভাইরাসকে মোকাবেলা করতে পারি। আর যদি রোগের উপসর্গ শরীরে দেখা যায়, যেই উপসর্গগুলোর কথা বললাম, যদি এই উপসর্গগুলো শরীরে দেখা যায়, তাহলে অবশ্যই এবং অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হন, চিকিৎসকের শরণাপন্ন হন, ডাক্তারকে জানান। ইনশাল্লাহ অল্প থাকতেই আমরা যদি ডাক্তারের পরামর্শ নিই, ডাক্তারের শরণাপন্ন হই, তাহলে অবশ্যই আমরা রোগ মুক্তি পেতে পারি। আমরা চাই না যেই ক্ষতিতে আমরা পড়েছি। করোনাকালীন সময় হাজার হাজার মানুষের কাজ ছিল না, বেকারত্ব বেড়ে গিয়েছিল। লকডাউনে ঘরে বসে থেকে কত মানুষ ক্ষুধায় যন্ত্রণায় কাতরেছে, খাবারও ছিল না। কত পুরুষ মানুষেরা আছে রিক্সা নিয়ে, গাড়ি নিয়ে বাইরে বের হতে পারেনি, পরিবারের মুখে দুমুঠো ভাত তুলে দিতে পারেনি। অনিদ্রায়, অনাহারে কত মানুষের জীবন গেছে। এই ভয়ঙ্কর ক্ষতির মুখে যেন আমরা না পড়ি, সেই চেষ্টা আমাদেরকেই করতে হবে। নিজে সচেতন হন এবং অন্যদেরকে সচেতন করুন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পেজ ফলো করে পাশে থাকবেন। আবারও চলে আসবেন নতুন কোনো ঘটনা এবং শিক্ষণীয় কোনো গল্প নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।